নিজেকে নির্দোষ প্রমাণ করে হারানোর সকল সম্মান ফিরে পেল রাঙামতি। এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। আজকে রাঙামতি ভীষণ রকম খুশি। অন্যদিকে প্রমিতা তখন বৃন্দার কাছে আসে। বৃন্দার কাছে এসে বলে, বৃন্দা তোমার খেলা কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে। আজকে রাঙা নির্দোষ হয়ে আমাদের বাড়িতে ফিরে আসবে। তুমি অনেক অত্যাচার করেছো, এগুলো আর কোনোভাবে আমরা সহ্য করব না। বৃন্দা তখন প্রমিতাকে বলে, আপনি কি আমাকে সন্দেহ করছেন নাকি? তখনই প্রমিতা বলে, অবশ্যই, কেননা সংগ্রাম ছেলেটা একা কোনো কিছুই করতে পারবে না, আর আমি পুলিশের কাছে সবটা বলে দিব। তুমি আমাদের বাড়িটা দখল করে নিয়েছো, আর আমার ছেলেকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। তখনই বৃন্দা বলে, সহজে একলব্য ওই স্যামের ওইখান থেকে আসতে পারবে না, কেননা অনেক এগ্রিমেন্ট পেপারে সে সই করে দিয়েছে। এখন যদি আসতে চায় তাহলে 5 কোটি টাকা তাকে ক্ষতিপূরণ দিয়ে সেখান থেকে আসতে হবে, তা না হলে কোনোভাবেই একলব্যকে ছাড়বে না ও। আর এই কথা শুনে একলব্যর মাথায় আকাশ ভেঙে পড়ে। বৃন্দা তখন বলে, এত সহজে তো আমি কাউকে ছেড়ে কথা বলবো না। কি একলব্য, তুমি পারবে তো 5 কোটি টাকা দিতে? যদি পারো তাহলে তুমি সেখান থেকে চলে আসতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে না তোমরা এই টাকা দিতে পারবে। তাই আপাতত রাঙা এই বাড়িতে আসুক বা না আসুক এই চিন্তা আমি করি না। এখন আসলেও কোনো কিছু হবে না, না আসলেও কোনো কিছু হবে না। আগে নির্দোষ প্রমাণ হোক, সবটা প্রমাণ হোক, তারপর না হয় আমাকে আপনারা দোষারোপ করবেন। কিন্তু এখন তো রাঙা কোনো স্টেটমেন্ট দেয়নি, আগে দেখ তারপর যা হওয়ার হবে। অন্যদিকে এই কথা বলে তখনই উপরে চলে যায় বৃন্দা। একলব্যর মাথায় তো আকাশ ভেঙে পড়ে। কিছুক্ষণ পর প্রেস মিডিয়ার সকলকে ডাকা হয়। এবার রাঙামতিকে নির্দোষ প্রমাণ করে সকলের সামনে সত্যটা উন্মোচন করে দেবে। সত্যজিৎ রাঙাকে নিয়ে আসে আর রাঙার হাতে তখন মাইক তুলে দেয়। আর রাঙা তখন সকলের সামনে এক এক করে যা যা সত্যি কথা আছে সমস্তটাই বলতে শুরু করে। এই চক্রান্তটা ছিল আমার বিরুদ্ধে, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। ইতিমধ্যে উৎপলকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। উৎপল সহ আরও অনেকেই আছে, আর কে বা কারা আছে সেটা আমরা খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। ইতিমধ্যে আমি যে নির্দোষ সমস্ত প্রমাণ আমি পুলিশের কাছে জমা দিয়ে ফেলেছি। আপনারা চাইলে তার কাছ থেকে নিয়ে নিতে পারেন। ওই জঙ্গলের লোকদেরকে আটকে আমার দাদাকে ভয় দেখানো হয়েছিল যাতে আমাকে ফাঁসানো হয়, আর আমার দাদা এই ভয় পেয়ে এই কাজটা করতে বাধ্য হয়েছে। অন্যদিকে ময়না এই সব কিছু দেখে নিজেকে আর সামনে রাখতে না পেরে সার্থকীর কাছে এসে বলে, উমরি যা, রাঙামতি যে নির্দোষ এটা তো প্রমাণ হয়ে গেল, টিভিতে সম্প্রচারণ হচ্ছে। এখন বাড়িতে এসে যদি জানতে পারে ওই দিদিভাইয়ের সঙ্গে আমি জড়িত, আমাকে তো এই বাড়ি থেকে তাড়িয়ে দিবে। এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে রাঙামতি যে স্টেটমেন্ট দিচ্ছে এটা ঘরে বসেই একলব্য দেখতে শুরু করে। আর তখনই রাঙা বলে, আমি জানি না কে বা কারা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু তাড়াতাড়ি আমরা সেটা খুঁজে বের করব। কিন্তু এখানে বড় ধরনের একটা চক্রান্ত রয়েছে, আর ওই বোম ব্লাস্টটা করেছিল আহিরিদি, আর আহিরিদির সঙ্গে আমার দাদা জড়িত ছিল। আমি মানছি আমার দাদা অনেক বড় অপরাধ করে ফেলেছে, কিন্তু এর সঙ্গে কোনোভাবে আমি জড়িত নই। এদিকে তখনই আবার সত্যজিৎ বলে ওঠে, হ্যাঁ রাঙা যেটা বলেছে সমস্ত প্রমাণ ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে, আমরা এটা কোর্টে প্রেরণ করে দিয়েছি। ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে রাঙামতি নির্দোষ। এদিকে ময়না এবং সার্থকী দুজনে প্ল্যান করে। ময়না তখন সার্থকী বলে, আমরা বলবো কি আমরা দিদিভাইয়ের কথা মতোই কাজগুলো করেছি। রাঙা যদি আমাদের বাড়িতে আসে তা না হলে তো আমাদেরকে তীর দিয়ে শেষ করে দিবে। নিচে নেমে আসার পরে তখনই আবার নবারুণ ঢোল ঢাক পিটিয়ে আসে এবং বলে, আবারও ফিরে আসতে চলেছে আমাদের রাঙামতি। কি ভেবেছিলে আমাদের বাড়িটাকে দখল করে নেবে? আক্কু, আবার তো ফিরে আসতে চলেছে রাঙামতি, তুই একদম চিন্তা করিস না, রাঙামতি তোকে ভুল বুঝবে না। একলব্য তখন তার বাবাকে বলে, আমি জানি না রাঙামতি এই বাড়িতে ফিরে আসবে কিনা, আমাকে ভুল বুঝবে কিনা বা আমাকে আবার মেনে নেবে কিনা, কিন্তু আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। এদিকে নবারুণ সার্থকীর কাছে এসে বলে, কিরে তোদের মাথাটা কোথায়? তোদের তো আর বেশিক্ষণ নেই, খেলা তো একদম শেষ করে দিল রাঙামতি। তোরা কি টিভি নিউজে কি কোনো কিছু দেখতে পাস না? অন্যদিকে সংগ্রাম রাঙার হারানো সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য সে কোচকে নিয়ে আসে, অর্থাৎ একাডেমি থেকে তার সমস্ত ট্রফি, তার সমস্ত সার্টিফিকেটগুলো নিয়ে আসে এবং একাডেমি থেকে তাকে ক্ষমা চায়, অর্থাৎ তার প্রতি ক্ষমা চায় যে এটা আমাদের ভুল হয়ে গিয়েছে। আর রাঙামতির সমস্ত মেডেল পেয়ে যায়, আর রাঙামতি তখন এই মেডেল পেয়ে ভীষণই খুশি হয়ে যায়। কিন্তু খুশি হলেও সে কোনোভাবেই তার পরিবারের ওপর খুশি হতে পারছে না। তার তার উড়ানবাবু তার পাশে ছিল না, তাকে ভুল বুঝেছে, তাকে নানাভাবে ব্লেম দিয়েছে, তাকে নাকি সে কখনো গ্রহণ করবে না, এ কথাগুলো মনে করতে থাকে। আর এদিকে একদিকে রাঙামতি নির্দোষ হয়ে পড়ে। আর তখনই সাংবাদিকরা নানা প্রশ্ন করতে থাকে, আপনি কি তাহলে এখন বাড়িতে ফিরবেন, নাকি আবার নতুন কোনো স্বপ্ন দেখছেন আপনার ওই কোচ সংগ্রাম সেনকে নিয়ে? কেননা ওনার সঙ্গে তো আপনার একটা সম্পর্ক আছে, তাই না? আর উনিই তো আপনার পাশে ছিল আপনাদের বিপদে, কিন্তু আপনার হাজব্যান্ড একলব্য বসু তো আপনাকে মেনে নেয়নি, আপনাকে তো একদম
ত্যায্য করে দিয়েছিল যে আপনাকে কোনোদিন মেনে নেবে না সে। এই কথাগুলো বলতে থাকে সাংবাদিকরা। আর এই কথা শুনতে পেয়ে তখনই একলব্যর মাথায় আকাশ ভেঙে পড়ে। একলব্য তখন নিজেকে আর ক্ষমা করতে পারছে না। একলব্য হাতে একটা ফুলের টব নেয় আর ফুলের টবটা নিয়ে সেটা একদম ভেঙে ফেলে। নিজের রাগগুলো কন্ট্রোল করতে পারছে না। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেজে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।